ভাবুন তো হঠাৎ যদি কয়েকদিনের জন্য দেশে জ্বালানি তেল আসা বন্ধ হয়ে যায়, কি হবে তখন? গাড়ি চলবে, বিদ্যুৎ থাকবে নাকি শিল্প কারখানা চালু থাকবে? অবাক করার মতো বিষয় হলো স্বাধীনতার ৫৫ বছর পরেও দেশে জ্বালানি তেলের মজুদ সক্ষমতা এখনো খুব সীমিত। বাংলাদেশ মূলত তেলের জন্য আমদানির উপরই নির্ভরশীল। তাই চাহিদা অনুযায়ী তেল এনে সরবরাহ করা হয় এখানে। অর্থাৎ আমরা তেল জমিয়ে রাখার চেয়ে যত দরকার তত আনা, এই পদ্ধতিতেই বেশি অভ্যস্ত। ফলে বিগত সময়ে মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে দেশের অস্থিতিশীল তেল বাজার নিয়ে সামনে এসেছে দুর্বল মজুদ ব্যবস্থা নিয়ে। বিগত দশকগুলোতে দেশের জ্বালানি চাহিদা দ্রুত বাড়লেও সেই অনুপাতে তেলের ট্যাঙ্ক বা অধিকাংশ মজুদ সক্ষমতাই বেশ পুরনো। বিপিসির তথ্য অনুযায়ী দেশে জ্বালানি তেলের মজুদ সক্ষমতা প্রায় 11.5 লাখ টন, যার মধ্যে পরিশোধিত তেল প্রায় 9 লাখ টন, বাকিটা অপরিশোধিত তেল। কিন্তু এখন প্রশ্ন হলো, আমরা বেশি তেল মজুত করি না কেন? যার প্রথম কারণ খরচ। বড় তেলের ডিপো বানাতে লাগে বিপুল পরিমাণ টাকা, বিশাল জায়গা এবং উন্নত নিরাপত্তা ব্যবস্থা। দ্বিতীয় কারণ জমির সংকট, আর তৃতীয় কারণ দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব। বছরের পর বছর আমরা শুধু তাৎক্ষণিক চাহিদা মেটাতেই বেশ গুরুত্ব দিয়েছি, যেখানে বিশ্বের অনেক দেশ 30 থেকে 90 দিনের জ্বালানি মজুত করে রাখে, সেখানে বাংলাদেশ এখনো অনেক পিছিয়ে। চট্টগ্রামের মহেশখালী থেকে শহরে তেল সরবরাহ ব্যবস্থা এসপিএন প্রকল্পে 1.5 লাখ টন অপরিশোধিত আর 75,000 টন পরিশোধিত তেল মজুদের ব্যবস্থা রয়েছে। কিন্তু অপারেটর নিয়োগ জটিলতায় গত 2 বছর ধরে আটকে আছে প্রকল্পটি। ফলে 2.5 লাখ টন তেলের মজুদ সক্ষমতা এখনো কাজে লাগানো যাচ্ছে না। একইভাবে 16 বছর ধরে সিদ্ধান্তহীনতার কারণে ঝুলে আছে ইস্টার্ন রিফাইনারি ইউনিট 2 এর নির্মাণ প্রকল্প। এখন প্রশ্ন হচ্ছে, এত এত অনিয়ম, মজুদ স্বল্পতা নিয়ে আমরা কি সময় মতো প্রস্তুত হতে পারবো, নাকি বড় কোনো সংকট আমাদের চোখ খুলে দেবে?